হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বর্তমান দিনে আমরা এতটাই ডিস্ট্রাকশনের সম্মুখীন হই, যেটাকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই। এখন আপনার মনে এটা হতে পারে যে ডিস্ট্রাকশন এটা আবার কি জিনিস, বা এটা আমাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, সেটাই আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়বস্তু। দেখুন, এই ভিডিওর মূল উদ্দেশ্য হবে কিভাবে আমরা আমাদের ছোট ছোট ডিস্ট্রাকশনগুলোকে অবজার্ভ করতে পারি এবং সেই ডিস্ট্রাকশন থেকে নিজেকে বাঁচালে আমাদের কি সুবিধে হবে, আর কিভাবে এটাকে আমরা আমাদের জীবনের অগ্রগতির পথে কাজে লাগাতে পারি। আমরা সকলেই কম বেশি এটা শুনেছি, কোনো কাজ যদি ফোকাসের সঙ্গে করা হয় তাহলে তার আউটপুট অনেক ভালো হয়। এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আমরা কি এই ধরনের কাজ করতে পারি? সমাজের প্রায় 90% মানুষ তার কাজ ফোকাসের সহিত করতে পারে না। বর্তমান ডিজিটাল যুগে এই ডিস্ট্রাকশনের পরিমাণ এতটাই বেশি যা আপনি কল্পনা করতে পারবেন না। চলুন আমার একটা গল্পের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আপনি আমার যে ইউটিউব ভিডিওগুলো দেখেন, সেই ভিডিও এডিটিং সফটওয়্যারে এডিট করতে হয়। তো আমি একদিন এডিট করতে বসেছি, হঠাৎ আমি পাশে একটু গান চালিয়ে দিয়েছি। তখন কিছু মনে হয়নি। আমি ভিডিও এডিট করতে করতে যখন মনে হচ্ছে একটু বোরিং লাগছে, তখন ইউটিউবের যে শর্টস রয়েছে সেগুলো একটু স্ক্রল করে দেখি। আর দেখতে দেখতে আমি কখন যে 10 থেকে 15 মিনিট স্ক্রল করতে করতে কাটিয়ে ফেলেছি তা বুঝতেই পারিনি। কিছুক্ষণ পরে আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ভিডিও এডিটিং এর কাজ করছিলাম, তাহলে এই সময়টা শর্টস দেখার নয়। আর সেই মুহূর্তে আমার সচেতনতা ফিরে আসে। আমি তখন শর্টস দেখা বন্ধ করে ভিডিও এডিটিং এর কাজ শুরু করলাম। এরকম যতদিন না আমি কনসিয়াস ছিলাম ততদিন এটা দেখতাম যে ভিডিও এডিট করতে আমার 1 ঘন্টা সময় লাগে, সেই ভিডিও আমি বারবার ডিস্ট্রাকশন হওয়ার জন্য 1 ঘন্টার জায়গায় একদিনে তো কমপ্লিটই হতো না, ইভেন 2 দিন 3 দিনে কাজটা সম্পূর্ণ হতো। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি সারাদিন ভিডিও এডিটিং করছি। আমার বাকি কাজগুলো করার পরে যে সময়টা ধরে আমি ভিডিও এডিটিং করি সেই সময়টার কথাই বলছি। যদি আমি সঠিক সময় লাগিয়ে করি 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেটা কখনোই সম্ভব হচ্ছিল না। আর এই অবজারভেশন কয়েক মাসের পর আমি যখন স্থির হয়ে ভিডিও এডিটিং করলাম, দেখলাম যে সেই কাজ 1 ঘন্টা অথবা 45 মিনিটের মধ্যে আমার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাচ্ছে। যদিও আমার এডিটিং বেসিক এবং নর্মাল তেমন কিছু থাকে না, তারপরেও অনেকটা সময় লেগে যেত। এর পেছনের মূল কারণ হলো ডিস্ট্রাকশন। তাই সেখান থেকে আমার মাথায় একটা আইডিয়া আসে যে মানুষ কিভাবে ডিস্ট্রাক্ট হয়ে যায়, আর সে যে কোনো কাজকে যেটাকে ফোকাসের সহিত করলে অনেকটা কম সময়ে শেষ করতে পারতো, সে জায়গায় সে দীর্ঘ সময় লাগিয়ে দেয়। তাই এই বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরলে হয়তো আপনারাও সচেতন হবেন এবং এই ডিস্ট্রাকশনের যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এবার চলুন একটা অ্যানালাইসিস করি। আপনি দিনে হয়তো 5 মিনিট ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাটান। প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য যদি আপনি 5 মিনিট করে দেন, তাহলে আমরা এখন কাউন্ট করে দেখি যে কত মিনিট আমাদের সোশ্যাল মিডিয়ার ব্যয় হচ্ছে। ফেসবুক 5 মিনিট, হোয়াটসঅ্যাপ 5 মিনিট, ইনস্টাগ্রাম 5 মিনিট, ইউটিউব 10 মিনিট, ইউটিউব শর্ট 5 মিনিট। অর্থাৎ টোটাল মিলিয়ে যদি 5টা সোশ্যাল মিডিয়ার জিনিস ধরি, তাতে 5 মিনিট করে হলেও 25 মিনিট, আর তার বেশি হলে 30 মিনিট, 1 ঘন্টা হয়ে যাবে। এবার আপনি বলুন, আপনার প্রতিদিনের
আধ ঘন্টা সময় যদি আপনি এই সব কাজে ব্যয় করেন, দেখুন এখানে হিসেব করেছি আধ ঘন্টা, তার মানে এই নয় যে আধ ঘন্টার মধ্যে পুরো জিনিসটা কমপ্লিট হচ্ছে। কখনো কখনো এটা 1 ঘন্টা 2 ঘন্টায়ও পরিণত হয়। তাই এই ছোট ছোট ডিস্ট্রাকশন গুলো আমাদেরকে জীবনে কতটা পেছনের দিকে ঠেলে দিচ্ছে তা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। তার কারণ এটা আমাদের ডেইলি হ্যাবিটে পরিণত হয়েছে যে এই জিনিসগুলো তো আমাকে দেখতেই হবে, স্ক্রল করতেই হবে, যার ফলে আমরা যে আরো বেশি প্রোডাক্টিভ থাকতে পারতাম, আমরা কোনো কাজকে আরো ভালো ফোকাসের সহিত করতে পারতাম, সেগুলোকে কিন্তু করতে পারি না। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা তুলে ধরেছি। দেখুন, যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রেও ডিস্ট্রাকশনের অনেক রাস্তা আছে, যারা কাজ করে তাদের ক্ষেত্রেও অনেক ডিস্ট্রাকশনের রাস্তা আছে। যে কোনো ক্ষেত্রে আপনার কাছে ডিস্ট্রাক্ট হওয়ার জন্য পর্যাপ্ত গ্যাজেট বা ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে যা আপনাকে ডিস্ট্রাকশন করার জন্য সবসময় ব্যস্ত থাকে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি এই ডিস্ট্রাকশন থেকে কি করে বাঁচবেন? দেখুন, এটা একদিনে সম্ভব নয়। তার কারণ দীর্ঘদিন ধরে আপনি এই ডিস্ট্রাকশনের সম্মুখীন হয়েছেন, যেটাকে আপনি আপনার হ্যাবিট বা অভ্যাসে পরিণত করেছেন। যে কোনো অভ্যাস তাড়াতাড়ি ছেড়ে দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই আপনি চাইলে কাল থেকে ডিস্ট্রাকশনগুলোকে এড়িয়ে যেতে পারবেন না। এবার আপনাকে কি করতে হবে? আপনাকে সচেতন হতে হবে। এর জন্য আপনি যেটা করতে পারেন, যখনই আপনি কোনো সোশ্যাল মিডিয়ার সাইটে যাবেন, আপনি আপনার মোবাইলে টাইমার সেট করুন যে এই টাইমের পর মোবাইল অ্যালার্ম দেবে, তার মানে আমাকে সচেতন হতে হবে। তা না হলে আপনি নিজেকে আটকাতে পারবেন না। হ্যাঁ, দীর্ঘ সময় যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় এই ডিস্ট্রাকশন গুলো থেকে আপনি নিজেকে আটকাতে পারবেন। বন্ধুরা, আপনি আপনার আজকের পুরো দিনটাকে অবজারভেশন করে বলুন তো, কতটা সময় আপনি ফোকাসের সঙ্গে কাজ করেছেন। দেখুন, যে কোনো কাজ ফোকাসের সঙ্গে করলে তার আউটপুট যেমন ভালো হয়, সেই কাজ কিন্তু দ্রুততার সঙ্গে শেষ হয়, যার ফলে আপনি অনেক বেশি সময় বাঁচাতে পারবেন। আর এটা জানেন যে সময় ইকুয়াল টু টাকা। আর সেই সময়কে যদি আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট বা আপনার সেলফ ইমপ্রুভমেন্টের কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার চারপাশের মানুষজনের তুলনায় আপনি অনেকটাই এগিয়ে গেছেন। তাই আপনি নিজেকে প্রস্তুত করুন। যে কোনো কাজ যখন শুরু করবেন, টাইমার সেট করুন যে এই টাইম অর্থাৎ এই অ্যালার্ম না বাজা পর্যন্ত আমি এই কাজ থেকে অন্য কোথাও যাব না। এইভাবে ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আনুন। দেখবেন এই ডিস্ট্রাকশন ধীরে ধীরে আপনি কমিয়ে আনতে পারছেন। বন্ধুরা, যে কোনো কাজে যদি আপনি ফোকাসের সঙ্গে না করেন, তাহলে তার আউটপুট যেমন খারাপ হবে, সেই কাজ করতে আপনার দীর্ঘ সময় লেগে যাবে। তখন আপনি সেই কাজে অনেক বেশি ডিলেমি করবেন এবং ভালো আউটপুট পাবেন না। তাই যখনই যা করবেন ফোকাসের সঙ্গে করুন। এছাড়া আমার সঙ্গে যে ঘটনা আরো ঘটে থাকে, সেটা হচ্ছে যখন আমি খেতে বসি, তখন আমি মোবাইল বা কম্পিউটার চালিয়ে দিই, সেই অবস্থায় খেতে থাকি। দীর্ঘদিন এই বিষয়টা আমার সঙ্গে চলে আসছে। তারপর হঠাৎ একদিন এটাকে নিয়ে যখন আমি একটু সচেতন হলাম, তখন দেখলাম যে হ্যাঁ, এই জিনিসের উপকারিতা অনেক বেশি রয়েছে। আমি এখনো চেষ্টার পথে রয়েছি, যাতে আমি যখন কোনো কিছু খাচ্ছি তখন যেন কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট না চালিয়ে রাখি। চেষ্টা চালিয়ে যাচ্ছি, দীর্ঘদিনের অভ্যাস, জানি সহজে ছাড়বে না, তবুও চেষ্টা করতে ক্ষতি কি? একটা সময় আসবে আমি এটাকে ছাড়তে পারবো। বন্ধুরা, আপনাদের সঙ্গে কি এরকম কিছু ঘটে থাকে? তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। দেখুন, যে কোনো ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আপনি আপনার এই ডিস্ট্রাকশন গুলোকে কমাতে পারেন। সর্বোপরি আমি আপনাকে যেটা বলবো, সবকিছুর পেছনে রয়েছে আপনার ভালো অভ্যাস। আপনার অভ্যাস যত ভালো হবে, আপনার জীবন
তত সুন্দর হয়ে উঠবে। অনেকে মনে করে এই জিনিসগুলো আমি তখনই করব যখন আমি আর্থিকভাবে সফলতা অর্জন করব বা আমি জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাব। বন্ধুরা, জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পরও আপনি নিজেকে বদলাতে পারবেন না, তার কারণ এই হ্যাবিটগুলো এতটাই আপনাকে আবদ্ধ করে ফেলবে যে আপনি সেখান থেকে কোনোভাবেই বেরোতে পারবেন না। তাই আপনি আপনার ছোট ছোট অভ্যেসের মাধ্যমে কিভাবে এই ডিস্ট্রাকশন থেকে নিজেকে আটকাতে পারেন তার পরিকল্পনা করতে দেখুন, আমি আপনাকে সচেতন করতে পারি, কিন্তু সচেতন হওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। আপনার প্রচেষ্টাই আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারে বা আপনাকে অবনতির দিকে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, পুরো ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমি জীবনে যেসব ভুলগুলো করেছি, যেগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করার চেষ্টা করছি, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনিও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন এবং জীবনকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করুন। দেখুন, ভালো কিছু করলে তার ফল ভালো হবে এটা আপনিও জানেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি চেষ্টা করবেন না। যখন ধীরে ধীরে চেষ্টা করবেন তখন ধীরে ধীরে তার ফল আসতে থাকবে, আর একটা সময় আপনি এগুলোকে পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।